গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের দিনটা শুরু করছি একটু বাইরে থেকে। ছেলেকে এখন দিতে যাচ্ছি, তো সেখান থেকেই শুরু করছি। আজকে একটু আগেই বেরিয়ে যাব, এই ছেলেকে দিয়ে বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ একটু শ্বশুরবাড়িতে যেতে হবে, চিকেন পৌঁছে দিতে হবে, কারণ ওয়েদারটা ঠিক আছে আজকে, তো দেরি করে লাভ নেই। তো চলো ছেলেকে তুলে দিয়ে আসি। চলো দেখে নিই সকালবেলা আমি তৈরি হচ্ছি, কি আমি ইউজ করছি। প্রথমেই আমি যেটা মেখে নিই, তোমরা তো জানো আমি একটা সানস্ক্রিন মেখে নিচ্ছি। সেটা ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু হোয়াইট কাস্টগুলো মুখে থেকে যায়। সেটা যাতে না থাকে তাই জন্য ভালো করে রাব করে নিতে হবে। আর দেখো আমি রাত্রেবেলা কাজল তুলতে ভুলে গেছিলাম, তাই জন্য আমাকে একটু কাজলটা একটু ওঠাতে হলো, সেটার জন্য মুখটা আমার একটু রাব করতে সময় লাগছে। তো তোমরা কিন্তু ভালো করে রাব করে নেবে যদি তোমাদের হোয়াইট কাস্টের সমস্যা থাকে তাহলে। তো আমি এবার আলমারি খুলে এবার দেখে নিচ্ছি, এরপরে যেটা বার করব সেটা হচ্ছে কাজল আর লিপস্টিক। তো জানো কাজল ছাড়া তো আমি কোথাও যাই না। তো প্রথমে একটু ফেস পাউডার দিয়ে নেব, ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি আমি। সেটা আমার ফেস পাউডারটা মেবলিনের ফেস পাউডার। এটা অনেকটা শেষ হয়ে এসছে, তাই জন্য একটুখানি ঘষতে হচ্ছে বেশি করে, কারণ একদম সাদাটার ওপরে একটু ফেস পাউডার দিয়ে দিলে ফেস পাউডারটা ভালো করে বসে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ফেস পাউডারটা কানের পাশে, গলায় ঠলায় ভালো করে দিচ্ছি। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে কাজলটা আমার একটু মুখ দিয়ে না খুললে হয় না, ভীষণ টাইট হয়ে আটকে গেছে। তো কাজলটা দেখো, কাজল আমার অল্প ছিল, তো তার উপরেই আমি কাজলটা দিচ্ছি। ভালো করে ধোয়া হয়নি আমার চোখটা, তো কাজলটা তাই জন্য দিয়ে নিচ্ছি। এই দুটো চোখে ভালো করে আমি কাজল দিয়ে নিচ্ছি। না আইলাইনার পরে আমি যাই না অফিসে, খুব রেয়ার, যদি কোনো অকেশন থাকে বা পুজোর ওই শুরুর দিকে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এই দিনগুলোতে আমি একটু আইলাইনার পরি বা একটু সাজি, বা নিজের জন্মদিন থাকলো সেগুলোতে তখন আমি একটু সেজে যাই। তো না হলে নর্মাল দিনে আমি নর্মাল কাজলটুকুই জাস্ট পরি। আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে লিপস্টিকটা দেখো, লিপস্টিকটা আমার হচ্ছে সুগারের নয়, এটা হচ্ছে কি একটা কোম্পানি আমার এক্ষুনি মনে নেই। তো সেই কোম্পানির লিপস্টিক, গ্লস লিপস্টিক, আমি এটা ভালো করে দিয়ে নিচ্ছি। তো সেটা রেডিশ কালারটা, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার লিপস্টিক লাগানোটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ভালো করে একটুখানি মার্জ করে নিচ্ছি ব্যাপারটা। তো মানে খুব ভালো করে না পড়লে না, মানে একদম ঠোঁটের কোনাগুলো থেকে কোনা টু কোনা না দিলে তাহলে ভালো করে লিপস্টিকটা পড়ে না। তো ভালো করে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি জাস্ট লিকুইড সিঁদুরটা বার করব, সিঁদুরটা বার করে আমি পরে নেবো। একটু ভালো করে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো আমি বেরিয়ে গেছি, এখন যাব ডাইরেক্ট আমি ইন্ডাকশানটা দিতে। ইন্ডাকশানটা আবার বিগড়েছে, দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি। আসলে আমার তো পুরোটাই ইলেকট্রিকের ওপর বেস করে রান্নাবান্না, তো ইন্ডাকশানটা গন্ডগোল করছে। কাল রাত থেকে একটু করছিল, সকাল থেকে অনেকটাই গন্ডগোল করছে। তো শনি রবিবার রান্না অনেকটা করার থাকে, তো আজকেই দিয়ে আসি, কালকে দিয়ে দেবে, তাহলে নিয়ে নেব। তো ভেবেছি এবার একটা গ্যাসের কানেকশান নিয়েই নেব। ছেলে তো এখন একটু বড়ো হয়েছে, মানে বর আর কি ছেলের জন্যই ভয়ে বলে যে না থাক, এরকমই ঠিক আছে, কিন্তু এটা গ্যাস ছাড়া মুশকিল। তো হয়ে গেছে, আমার ইন্ডাকশানটা দেওয়া হয়ে গেছে। ওখানে দোকানে যখন নিয়ে গেলাম তখন পাওয়ার বাটনটা একবারই কাজ করলো, তো বলছে যে ঠিকই তো আছে। আমি বললাম বাবা একটু দেখে নিন, কারণ বাড়িতে কাজ করছিল না পাওয়ার বাটনটা, তো খুব মুশকিল হচ্ছিল আর কি। তো তাই জন্য দিয়ে দিলাম, দেখি আজকে হয়তো আর নেওয়ার সময় হবে না, কালকে নিয়ে নেব। তো যাই হোক, আমি এসে গেছি অফিস পাড়ায়, আর এই ঢুকে যাবো। আজকে বেশ ভালোই রোদ ঝলমল করছে, আজকে আর মেঘ টেঘ নেই, বাঁচা গেছে একদিকে। ব্যাগটা আবার হাতে করে নিয়ে যেতে হচ্ছে, ওর দোকানে দিইনি, কারণ যদি হারিয়ে দেয়, তাই জন্য আমি নিয়ে নিলাম। তো চলো অফিসে ঢোকা যাক। তো চলে এসেছি, ঢুকে গেছি অফিসে ঢুকে মেশিনও চালিয়ে দিয়েছি। এই মেশিনটাই আমি এখন বসি। তো
কাজকর্ম টেবিল ভর্তি, কালকে প্রচুর কাজ ছিল বললাম, সবটা গুছিয়েও যেতে পারিনি, আজকে সকাল থেকে এসেই শুরু করে দিতে হবে কাজ। তো এসি অন করলাম, তো সাইন করব এখন, সাইন করে তারপরে কাজে লেগে যাব। আজকে সকাল সকালই কাজটা শুরু করে দিতে হবে, একটা পেন্ডিং কাজ কালকে, যেটা আজকে সকালে 1 ঘন্টার মধ্যে সেরে দিতেই হবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। তো আমি এখন বেরোলাম, একটু বাইরে বেরোচ্ছি, একটু যাব টিফিনের দিকে। টিফিন আমি এনেছি, তবে একজন কলিগ দিদির টিফিনটা আনতে যাচ্ছি। আর হচ্ছে যাব কালকে যে খাওয়া দাওয়া পারপাসটা যেটা হলো, তার জন্য তার গিফট লাগবে, তার মানে সেই স্যারের মেয়ের জন্য। তো আমার যে কলিগ দিদিটা আছে আর কি, যার সাথে আমি যাই ঠাই, তো সে গেছিলো সিলেদাসে, সেখান থেকে একটা ব্যাগ নিয়ে এসছে সুন্দর। তো পরে তোমাদের দেখাবো। তো ব্যাগটা নিয়ে এসছে, তো আর একটু পয়সা বেঁচেছে, তো আমি একটু পেন কিনবো, পেন কিনতেই যাচ্ছি। তো নিয়ে আসি, যাই। বেশ গরম লাগছে আজকে, রোদের তাপটা সাংঘাতিক। এই দেখো, একটা ব্যাগ কেনা হয়েছে লেদারের। এই ব্যাগটা যাকে দেবো তার জন্য না, সকালবেলা বলছিলাম না, তো এই ব্যাগটা আমার কলিগ দিদি কিনেছে তার জন্য। বেশ লেদারের, ওই স্লিং ব্যাগ টাইপের, মানে সাইডে রাখবে। আর এখানে দেখো দেখাচ্ছি, যেটা আমরা গিফট করব সেই ব্যাগটা বেশ সুন্দর হয়েছে, দেখাচ্ছি দেখো। এই দেখো, ব্যাগটা বেশ সুন্দর হয়েছে না, কালারটা খুব ডিসেন্ট হয়েছে। এই ব্যাগটা দেওয়া হলো ওকে। এই দেখো, আবার একটু বাইরে বেরিয়েছিলাম, জোম্যাটোর একটা অর্ডার এসছে, আমাদের যে অডিট করছে, তো তাদের খাবার আসছিলো, তো সেটাই আনতে গেছিলাম বাইরে। এই এখন অফিস থেকে ফিরছি, আমার কলিগ দিদি চলে গেল, আর বর গেছে ছেলেকে নিয়ে আঁকার ক্লাসে, আঁকা গান সব আছে। 7টায় ছুটি হবে, তো আমি শ্বশুরবাড়িতেই এখন একটু থাকবো, থেকে একেবারে ওকে নিয়ে তারপরে ফিরবো, কারণ আবার যাব আবার আসবো, তাই জন্য। আজকে বেশ ভালো গরম লাগছে, ভীষণ গরম লাগছে, মানে মুখ পুরো ঘামছে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। চলে এসেছে ছেলে আঁকার ক্লাস থেকে, এখন ছেলেকে দিয়ে দেবো খেতে। সেটা হচ্ছে আজকে ছেলের জন্য নিয়ে এসেছি একটু মালাই কাবাব। তো আজকে আর ইচ্ছা করছিল না কিছু করতে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো তাই জন্য আজকে আর কিছু করা যাবে না। কালকে বলেছে আবার স্যুপ আর ব্রেড খাবে, তো কালকে সুপার ব্রেড দেবো। আমি এটা একটু কেটে দিই। মালাই কাবাবটা এখন এসেই গেছিলো পটিতে, তো পটিটা হয়ে গেছে, এখন খিদেও পেয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি খেতে। ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড ভালোবাসে এগুলো খেতে, কাবাবগুলো খেতে খুব ভালোবাসে খেতে। 5 পিস কাবাব, ভালো এখানে করে, ভালো বেশ সুন্দর। এই যে 5 পিস কাবাব দিয়ে দেবো এখন খেতে। খাওয়া হয়ে গেলে বসবো নিয়ে পড়াতে।